আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায় সকাল 10:30টায় এই রায়দানের সম্ভাবনা রয়েছে। কি হবে? 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ, যোগ্য অযোগ্যদের বাছাই হবে নাকি গোটা প্যানেলই বাতিল? এই দিকেই এখন নজর। আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায় সকাল 10:30টায় এই রায়দানের সম্ভাবনা রয়েছে। 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি, সেদিকেই আজ নজর। 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে হাইকোর্ট। চাকরি যায় 25,753 জনের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। মামলা দায়ের করেন চাকরি হারাদের কয়েকজনও। শুনানিতে মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাইয়ে জোর দেয় সর্বোচ্চ আদালত। যোগ্য অযোগ্য বাছাই না করা গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলেও জানায় প্রধান বিচারপতির বেঞ্চ। 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে হাইকোর্ট এবং তারপর সেই জল গড়ায় সুপ্রিম কোর্টে এবং আজ সেই মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে। 26,000 প্রায় 26,000 চাকরি প্রার্থী, তাদের ভবিষ্যৎ কি হবে? তাদের কি চাকরি যাবে? তাদের কি যোগ্য অযোগ্য বাছাই করা যাবে সেখান থেকে, নাকি গোটা প্যানেলটাই বাতিল হয়ে যাবে? এখন সেই দিকেই নজর। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায় আজ সকাল 10:30টায় এই রায়দানের সম্ভাবনা। 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যতের দিকে আজ নজর থাকছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী এবং রয়েছেন অয়ন ঘোষাল। আমি শুরুতে একটু রাজীবের কাছে যাব। রাজীব, আজ 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ণয় হবে, সুপ্রিম কোর্টের দিকে আজ নজর থাকছে। একেবারেই দেখো, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজকে এই রায় দেবে এবং আর ঠিক ঘড়ি ধরে একেবারে প্রায় 1.5 ঘন্টা মতো বাকি, 10:30টার সময় আজকে এই রায় হবে এবং 25,753 জনের ভাগ্য নির্ধারণও কিন্তু আজকে হয়ে যাবে। শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন, আমরা জানি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের এক নির্দেশে তাদের চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল। তারপর মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। সুপ্রিম কোর্ট এর আগে অন্তর্বর্তী নির্দেশে সেই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় এবং চাকরিতে বহাল হন ওই 25,753 জন। আজকে সেই নির্দেশ, যেখানে কিনা যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে কিনা। তোমাকে এখানে জানিয়ে রাখি যে এই 25,753 জনকে ফুল সার্ভিস কমিশন চাকরি দিতে গিয়ে দুর্নীতি হয়েছে তা সব পক্ষই মেনে নিয়েছে। অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টে যে মামলা চলাকালীন যে শুনানি চলেছে তাতে দুর্নীতির বিষয়টি সামনে উঠে এসেছে এবং সব পক্ষ মেনে নিয়েছে। কিন্তু সেই দুর্নীতি কত শতাংশের সেটি একটি বড় বিষয়। তার কারণ 5%, 10% মানুষের দুর্নীতির কারণে একটা বড় প্যানেল কি করে বাতিল করা হতে পারে, যেখানে কিনা 25,753 জনের ভবিষ্যৎ জড়িত রয়েছে। এই বিষয়টি রাজ্য সরকার বারবার তুলে ধরেছেন। যারা আবেদনকারী সুপ্রিম কোর্টে এসেছেন, যারা শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে তারা আবেদন করেছেন। উল্টো দিকে সিবিআই এর তরফ থেকে বারংবার বলা হয়েছে যে দুর্নীতির পাহাড় হয়েছে এবং এক্ষেত্রে সমগ্র প্যানেলটি বাতিল করা হোক। এবং যারা মূল মামলাকারী তারাও এই দাবি জানিয়েছে এবং ফুল সার্ভিস কমিশন তারাও জানিয়েছে যে এক্ষেত্রে যারা র্যাঙ্ক জাম্প করেছে, যারা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছে, তাদের বিষয়টি তাদের কাছে, সেই তথ্য তাদের কাছে রয়েছে। কিন্তু ওএমআর শিট, এখানে এই পুরো মামলায় ওএমআর শিট একটা বড় ইস্যু। যেটি পরীক্ষার খাতা, যেটায় উত্তরপত্র লেখা হয়েছে, প্রশ্নপত্র এবং উত্তরপত্র, সেই ওএমআর শিট রক্ষিত নেই, সেটি নষ্ট করা হয়েছে এবং তার ডিজিটাল ডেটা রয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে দীর্ঘ শুনানি হয়েছে এবং শুনানির পর গত 10 ফেব্রুয়ারি শেষ শুনানির পর রায়দান স্থগিত রাখা হয় এবং আজ সেই দিন যখন কিনা রাজ্যের 25,753 জন শিক্ষক অশিক্ষক কর্মচারীর ভবিষ্যৎ কি হবে তা জানিয়ে দেবে সুপ্রিম কোর্ট। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো আর এই গোটা বিষয় নিয়ে দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে সাধারণ মানুষ যেটা আশা করেছিল বা যে ধরনের অভিযোগ ছিল সেটাই প্রমাণ হয়েছে। অবৈধভাবে টাকা পয়সা দিয়ে চাকরি দেওয়া হয়েছে এবং যোগ্যদের বঞ্চিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা অবৈধভাবে চাকরি নিয়েছে টাকা দিয়ে তার তো চাকরি যাবে এবং তাকে ফাইনও পর্যন্ত করেছে। কিন্তু যারা এই সমস্ত চক্রান্ত করে এই পরীক্ষার্থীদের কাছ থেকে, চাকরির প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, তার সঙ্গে একজন দুজন নয়, তার মধ্যেও শত শত লোক যুক্ত আছে। এই দোষীদের বার করতে হবে।
দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনছিলাম। আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল। অয়নের কাছে চলে যাই। সুপ্রিম কোর্টের দিকে আজ নজর থাকছে অয়ন। এসএসসি মামলার রায়, যার জন্য 26,000 চাকরি হারা তারা এতদিন ধরে অপেক্ষা করেছেন, আজ সেই মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে। প্রথমে রাজীব এবং তারপরে বিজেপি নেতা দিলীপ ঘোষের কথা সূত্র ধরেই একটা বিষয় তো পরিষ্কার, যে বিষয়টা টেকনিক্যালি অত্যন্ত জটিল। যে ওএমআর শিটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের ভিত্তিতে কারা যোগ্য কারা অযোগ্য, কাদের চাকরি পাওয়ার কথা নয় অথচ চাকরি পেয়েছেন, আর কারা সত্যি সত্যি যোগ্য হিসেবে চাকরি পেয়েছেন, এই যে সেগ্রিগেশন, এটা কার্যত একটা অত্যন্ত কঠিন, জটিল এবং সময় সাপেক্ষ টেকনিক্যাল বিষয়। ঠিক এই জায়গা থেকে একাধিক শুনানির পরে আজ দেশের সর্বোচ্চ আদালত ঠিক ঘড়ির কাঁটায় এখন থেকে 1.5 ঘন্টা বাদে একটা রায় দিতে চলেছেন। এই মুহূর্তে এসএলএসটি চাকরিহারা মঞ্চের সদস্যরা রয়েছেন আমাদের সঙ্গে। প্রতাপ, আপনার সঙ্গে আমি প্রথম কথা বলবো, কাজ অত্যন্ত কঠিন ছিল, কারণ যার ভিত্তিতে সেগ্রিগেশন হবে সেই ওএমআর শিট নষ্ট করা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের রায়কে ঘিরে আপনারা কতটা আশাবাদী? আমরা সম্পূর্ণ আশাবাদী। দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা সেই জন্যই আজকে এখানে সমবেত হয়েছি, এবং যে আর্গুমেন্ট আমরা সুপ্রিম কোর্টে আমাদের তরফ থেকে করেছি এবং আমাদের ব্যাকিং সাপোর্ট হিসাবে সিবিআই তদন্তকারী সংস্থা, মূল তদন্তকারী সংস্থা এবং নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তারা কিন্তু কারা কারা অবৈধভাবে কোন উপায়ে চাকরি পেয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা জমা দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ আশাবাদী যে জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন, হয় তালিকা তো জমা পড়লো, কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি পর্বে প্রাথমিক যে অবজারভেশন ছিল সেটা হচ্ছে যেটার ভিত্তিতে এই যোগ্য অযোগ্যের বাইফার্কেশন বা সেগ্রিগেশন সেটা নেই। এই অবস্থায় তার একটা ডিজিটাল কপি আছে। এই ডিজিটাল কপিটা শেষ পর্যন্ত আজকে রায় দানের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালতে কতটা মান্যতা পাবে বলে আপনার অনুমান বা বিশ্লেষণ? কারণ আপনারাও দীর্ঘদিন ধরে এই মামলাটার পার্টি হিসেবে মামলার সঙ্গে অ্যাটাচ। দেখুন, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইকে এই তদন্তভার দেওয়া হয়েছিল। সিবিআই কিন্তু একদম ক্লিয়ারলি এটা স্টেট করেছে এবং অন রেকর্ড এটা বলে দিয়েছে যে ওএমআর ডিজিটালি তারা মানে পেয়েছিল, উদ্ধার করেছিল, সেটার কিন্তু সমস্ত কিছু তথ্য মিলে গেছে এবং সেটা যে অরিজিনালি সেটা কিন্তু তারা প্রুফ দিয়েছে, এবং তাহলে সেটা যে মেটাডেটা বা হ্যাশ ভ্যালু সেগুলো ম্যাচ করেছে। তো বিশ্লেষণের জায়গা তো এখন আর নেই, কিন্তু অলরেডি কিন্তু সিবিআই তার কাজ করে দিয়েছে, স্কুল সার্ভিস কমিশন তার কাজ করে দিয়েছে। যারা বাছাই সম্ভব, একদমই সম্ভব। আশাবাদী প্রত্যেকে। এসএলএসটি চাকরিহারা মঞ্চ তারা মনে করছেন এই বাছাই সম্ভব, যোগ্য এবং অযোগ্যের মধ্যে সেগ্রিগেশন সম্ভব। এখন গোটা বিষয়টা নির্ভর করছে দেশের সর্বোচ্চ আদালতের ওপর এবং অবশ্যই সুপ্রিম কোর্ট, তাদের কি পর্যবেক্ষণ থাকে, তার কি পর্যবেক্ষণ থাকে, আমরা সেদিকে অবশ্যই আজ নজর রাখবার। কিছুক্ষণের মাত্র অপেক্ষা, তারপরে পরিষ্কার হবে গোটা বিষয়টা এবং আশাবাদী সব পক্ষই। ধন্যবাদ তোমায় অয়ন। আমাদের অপর প্রতিনিধি রাজীবও ছিলেন আমাদের সঙ্গে। রাজীব, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।